بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد أيها الإخوة الكرام السلام عليكم ورحمة الله وبركاته আমাদের আজকের আলোচনা মুশকিলাতুন নিসা এবং এর অধীনে আজকের আলোচ্য বিষয় হচ্ছে হিজাব বা পর্দা সম্পর্কে। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফিক ওয়াস সাদাদ। আমরা গত সপ্তাহে লিবাস সম্পর্কে আলোচনা করেছি এবং এরই সাথে হিজাব সম্পর্কেও কিছুটা আলোচনা আমরা করেছি। গত সপ্তাহের আলোচনা থেকে আমরা যেটুকু জেনেছি যে নারী কিংবা পুরুষের আওরা হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। এবং এই আওরাটুকু এই অর্থে আওরা যে এই অংশটুকুর দিকে তাকানো প্রয়োজন ছাড়া হারাম। এবং আমরা এটুকু জেনেছি যে নারীদের একটা নারী দেহের পুরোটাই হচ্ছে আওরা, যেটা ঢেকে রাখা ওয়াজিব। এবং এই আলোচনার প্রেক্ষিতে আমরা বলেছিলাম যে উলামায়ে কেরামের যারা বলেছেন যে আওরা হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এবং যারা বলেছেন যে নারী দেহের পুরোটাই হচ্ছে আওরা, তাদের এই বক্তব্যের মধ্যে মূলত কোনো ভিন্নতা কিংবা কোনো সংঘর্ষ নেই। উলামায়ে কেরামের সবাই এ বিষয়ে একমত যে নারী দেহের পুরোটাই হচ্ছে আওরা, যেটাকে ঢেকে রাখা ওয়াজিব। এবং এর দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল মারআতু আওরাতুন। অতএব একজন নারীর জন্য তার পুরো দেহ ঢেকে রাখাটাই হচ্ছে ওয়াজিব। তবে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল নারীদেরকে তাদের দেহের যে অংশটুকু প্রকাশ করার এবং যাদের সামনে প্রকাশ করার অনুমতি দিয়েছেন তাদের কথা ভিন্ন। ওই অংশটুকু, যাদের সামনে যে অংশটুকু বের করার অনুমতি রয়েছে, নারীরা তাদের সামনে ওই অংশটুকুই বের করতে পারবেন। এবং এ বিষয়ে কোরআনে কারীমের মূল নির্দেশনা হচ্ছে সূরাতুন নূরের ৩১ নম্বর আয়াতে, যেখানে আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن
أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। সূরাত আন-নূরের এই 30 এবং 31 নম্বর আয়াত হচ্ছে এ বিষয়ে মূল নির্দেশিকা এই জায়গাতে রয়েছে। তো এই দুটি আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, এতে তাদের জন্য পবিত্রতা আছে। প্রথমে এই নির্দেশ মুমিনদেরকে দেওয়া হয়েছে যেন তারা তাদের দৃষ্টিকে নত রাখেন, যৌনাঙ্গ হেফাজত করেন। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। এবং পরবর্তী আয়াত 31 নম্বর আয়াতে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেছেন ওয়াকুল লিল মুমিনাত, যে নবী আপনি ইমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখেন, তাদের যৌন অঙ্গের হেফাজত করেন, তারা যেন যা সাধারণত প্রকাশমান। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এই আয়াতের এই অংশটুকু যে তারা যেন যা সাধারণত প্রকাশমান তা ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করেন, সৌন্দর্য প্রকাশ না করেন। এবং ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন তাদের খিমারকে, মাথার ওড়নাকে তাদের বক্ষ দেশে টেনে দেন। ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না, এবং তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করেন ইল্লা লিবুলাতিহিন্না, তবে তাদের স্বামীদের জন্য, পিতার জন্য, শ্বশুরের জন্য, পুত্র, স্বামীর পুত্র, ভাই, ভ্রাতুষ্পুত্র, ভগ্নিপুত্র, স্ত্রীলোক, এরপরে অধিকারভুক্ত বাদী, যৌন কামনামুক্ত পুরুষ ও বালক, এবং যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তাদের ব্যতীত কারো কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ু'লামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জুরে পা না ফেলে। ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, মুমিনগণ তোমরা সবাই আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফলকাম হও। এই আয়াতে, সূরাতুন নূরের এই 31 নম্বর আয়াতে প্রথমে বলা হয়েছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এবং তারা যেন তাদের সৌন্দর্য সাধারণভাবে প্রকাশমান ব্যতীত অন্য কোনো সৌন্দর্য প্রদর্শন না করে, প্রকাশ না করেন। এবং এরপরে বলা হচ্ছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করেন তবে তাদের স্বামী এবং অন্যান্য যাদের কথা বলা হয়েছে তাদের সামনে ছাড়া অন্য কারো সামনে যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করেন। তো এই আয়াতের এই দুটা অংশই হচ্ছে মূলত সৌন্দর্য প্রকাশের বিষয়ে মূল পয়েন্ট। ইল্লা মা যাহারা মিনহা,
তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, সৌন্দর্য প্রকাশ না করেন তবে যেটুকু সাধারণভাবে প্রকাশমান। এই সাধারণভাবে প্রকাশমান কি, এই বিষয়ে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে দুই রকম বর্ণনা পাওয়া যায়। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বেশিরভাগ যে বর্ণনাগুলো রয়েছে সেটা হচ্ছে ইল্লা মা যাহারা মিনহা বলতে, সাধারণভাবে প্রকাশমান বলতে মুখ, হাত মানে হাতের তালু, এই অংশটুকু বোঝানো হয়েছে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা হচ্ছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, মা যাহারা মিনহা বলতে বাহ্যিক কাপড়ের যে সৌন্দর্য সেটুকু বোঝানো হয়েছে। এছাড়া বাহ্যিক কাপড় ব্যতীত একজন মহিলা তার সমগ্র অঙ্গ ঢেকে রাখবে। আবার ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা বর্ণনা পাওয়া যায় যেখানে তিনি বলেছেন যে নারী তার পুরো অঙ্গ ঢেকে রাখবে, শুধুমাত্র একটি চোখ বাইরে রাখবে। তো ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এই বক্তব্যগুলোকে সামনে রেখেই উলামায়ে কেরামদের মধ্যে এতদ বিষয়ে যে মতভিন্নতা দেখা দিয়েছে, এই মতভিন্নতা এই দুইজন সাহাবীর ব্যাখ্যার উপর নির্ভর করেই এই মতভিন্নতা দেখা দিয়েছে। আমরা গত সপ্তাহে বিষয়ে বলেছিলাম যে এই মতভিন্নতার কারণে অনেকে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সহ অন্যান্যদেরকে বেশ বাজেভাবে কথা বলেন অন্যদের সম্পর্কে। বিশেষ করে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ যখন এই অভিমত দিলেন যে নারী বাহিরে যখন বের হবে তখন সে তার মুখমণ্ডল প্রকাশ করতে পারবে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ওই বক্তব্যের প্রেক্ষিতে এবং অন্যান্য এ সম্পর্কিত আরও যে দলিলগুলো আছে সেই দলিলগুলোর প্রেক্ষিতে, তো এই কথাকে ভিত্তি করে অনেকেই ইমাম আলবানী রাহিমাহুল্লাহকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে শুরু করেন। তো এটা মূলত যেহেতু ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তার এই অভিমত তিনি তার হাওয়া থেকে দেননি, বরং কিছু দলিল আদিল্লাকে সামনে রেখে দিয়েছেন, সুতরাং তার সম্পর্কে তুচ্ছ-তাচ্ছিল্য করা এটা প্রকারান্তরে শরঈ দলিলের প্রতি তুচ্ছ-তাচ্ছিল্যেরই নামান্তর। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। একজন ইমাম, একজন মুজতাহিদ, তিনি তার ইজতিহাদে ভুল করতে পারেন, তার শুদ্ধ হতে পারে, কিন্তু সর্ব অবস্থায় তিনি আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে প্রতিদান প্রাপ্তির অধিকারী। অতএব উলামায়ে কেরাম, হাক্কানি উলামায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন যখন কিছু বলেন তখন তারা যদি এতদ বিষয়ে ভুলও করে থাকেন তারপরেও তাদের সম্পর্কে মুখ লম্বা করা, তাদের সম্পর্কে তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা এটা কোনোভাবে উচিত না। কারণ এর দ্বারা পরোক্ষভাবে তারা যে দলিলগুলো সামনে নিয়ে কথা বলেন সেই দলিলগুলোকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়। তো মূল কথা হচ্ছে যে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আয়াতের শুরুতে এই যে নির্দেশ যে তারা যেন সাধারণভাবে যা প্রকাশমান সেই সৌন্দর্য ছাড়া অন্য কোনো সৌন্দর্য প্রকাশ না করে, এ বিষয়ে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা হচ্ছে যে কেবলমাত্র বাহ্যিক পোশাকের যে সৌন্দর্য সেই সৌন্দর্য তারা প্রদর্শন করতে পারবেন। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এই বক্তব্যের
পক্ষে অনেকগুলো দলিল রয়েছে। তিনি সেই সব দলিলকে সামনে নিয়েই এই ব্যাখ্যা দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বেশিরভাগ যে দলিলগুলো, যে কথাটা পাওয়া যায় সেটা হচ্ছে যে ইল্লা মা যাহারা মিনহা, সেটা হচ্ছে মুখ এবং হাতের তালু। তিনি এই যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যার পক্ষেও বেশ কিছু দলিল পাওয়া যায়। তবে আমরা আজকে এই সমস্ত দলিলগুলোর বিস্তারিত আলোচনায় না যেয়ে আলোচনার এই উভয় পক্ষের আদিল্লাগুলোর প্রেক্ষিতে মোটমাট যে কথাগুলো, সেই কথাগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যেসব দলিলের প্রেক্ষিতে বলেছেন যে মুখ এবং হাতের তালুকে বাহিরে রাখা যাবে, এই সম্পর্কিত যে দলিলগুলো, অনেকগুলো দলিল আছে। এই দলিলগুলোর ব্যাপারে কথা হচ্ছে যে এর বেশিরভাগই হচ্ছে পর্দার হুকুম নাজিল হওয়ার পূর্ববর্তী সময়ের। তিনি যে সমস্ত দলিলের ভিত্তিতে বলেছেন যে একজন নারী তার মুখ, হাতের তালু, এই অঙ্গগুলো বাহিরে রাখতে পারে, সেই দলিলগুলো হচ্ছে পর্দার হুকুম নাজিল হওয়ার পূর্ববর্তী ঘটনা। আর ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর যে বক্তব্য যে পুরো অঙ্গ ঢেকে রাখতে হবে, কেবলমাত্র বাহিরের যে কাপড়, যেটা সেই কাপড়ের সৌন্দর্য প্রকাশ করা যাবে, এছাড়া শরীরের কোনো অঙ্গ একজন নারী প্রদর্শন করতে পারবে না, প্রকাশ করতে পারবে না। সেগুলো হচ্ছে পর্দার আয়াত নাজিল হওয়ার পরবর্তী ঘটনা, পরবর্তী নির্দেশ। অতএব এই দৃষ্টিতে এই দুই বক্তব্যের মধ্যে কোনো সংঘর্ষ বা কোনো ভিন্নতা নেই। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি মুখ, চেহারা, মুখমণ্ডল প্রকাশ করার পক্ষে যে দলিলগুলো উপস্থাপন করেছেন, সেই দলিলের দুই একটা তিনি প্রমাণ করতে চেয়েছেন যে এগুলা পর্দার আয়াত নাজিলের পরে। তো প্রথমত কথা হলো যে ইমাম আলবানী রাহিমাহুল্লাহর এই বক্তব্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যে বক্তব্যের উপর ভিত্তি করে তিনি এই অভিমত প্রকাশ দিয়েছেন যে মুখমণ্ডল প্রদর্শন করা যাবে বা প্রকাশ করা যাবে। তো যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যের ভিত্তিতে তিনি এই মত প্রকাশ করলেন, সেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকেই দেখা যায় যে এতদ বিষয়ে ভিন্ন মত রয়েছে। তিনি বলেছেন যে একজন নারী কেবলমাত্র যখন সে বাইরে বের হবে কিংবা আজনবীদের সামনে কেবলমাত্র একটি চোখ বের করে রাখতে পারে। বাইরে যখন বের হবে তখন সে সমস্ত শরীর ঢেকে রাখবে, কেবলমাত্র একটি চোখ বাহিরে রাখবে। তো যখন এই যে হাদিসের মূলনীতির ভিত্তিতে একই রাবি থেকে বা বর্ণনাকারী থেকে যখন দুরকম মত পাওয়া যায়, তখন তার মতামতের যে গ্রহণযোগ্যতাটা, এটা অনেকটাই দুর্বল হয়ে পড়ে। এবং তখন তার যে মতটা অন্যান্য বর্ণনাকারীর পক্ষে হয়ে থাকে, সেটাই জোরালো হয়ে যায়। যখন একজন বর্ণনাকারী থেকে দুরকম বক্তব্য পাওয়া যায়, তাহলে তার যে বক্তব্যটা অন্যান্য বর্ণনাকারীর পক্ষে বা অন্যান্য বর্ণনাকারীর বর্ণনা অনুযায়ী হয়ে থাকে, সেই বর্ণনাটাই জোরালো হয় এবং এর বিপরীতটা দুর্বল বলে গণ্য হয়। যেহেতু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর দ্বিতীয় বক্তব্য যেটা, যে নারী তার সমস্ত শরীর ঢেকে রাখবে, কেবলমাত্র একটি চোখ বারে রাখবে,
এই বক্তব্যটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। অতএব তার এই বক্তব্য যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যকে সমর্থন করে এবং ওইটাকে জোরালো করে, তেমনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এই অভিমতটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর এই শেষোক্ত অভিমতকে জোরালো করে। সেই হিসাবে এই জোরালো বক্তব্যটাকেই গ্রহণ করা অধিকতর যুক্তিসঙ্গত, এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর যে প্রথমোক্ত যে অভিমত, সেই অভিমতটা দুর্বল বলে প্রমাণিত হয়। এই হলো এতদ বিষয়ে মূল কথা। এবং এখানে আরেকটা বিষয় যেটা অত্যন্ত বেশ সূক্ষ্ম একটা বিষয়, সূক্ষ্ম বিষয়গুলোর দিকে আমাদের তাকাতে হয় এই কারণে যে যখন আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের যে মূলনীতিগুলো, আইম্মায়ে কেরামের, ফুকাহায়ে কেরামের, উসুলিয়ুন, মুহাদ্দিসুনদের মূলনীতির মধ্যে একটা হচ্ছে যে যখন দ্বীনি বিষয়ে উলামায়ে কেরামদের থেকে পরস্পর ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়, কিংবা দ্বীনি বিষয়ে যখন দলিল আমাদের কাছে একই বিষয়ে যখন দলিল দুই রকম মনে হয়, ভিন্ন ভিন্ন দলিল দেখা যায় যে দুইটা একই দলিল, একটা বিষয়ে যে সমস্ত দলিলগুলো রয়েছে সেই দলিলগুলো পারস্পরিক সাংঘর্ষিক, বাহ্যিকভাবে আমাদের কাছে সাংঘর্ষিক যখন মনে হয়, তখন সর্বাত্মক চেষ্টা করা দলিলগুলোর মধ্যে সমন্বয় সাধনের, তাতবিক দেওয়ার জন্য চেষ্টা করা, এটা হচ্ছে প্রথম কাজ। শরীয়তের কোনো মাসাইলের বিষয়ে যে দলিলগুলো পাওয়া যায়, সেই দলিলগুলো যদি বাহ্যিকভাবে মনে হয় যেগুলো একটা আরেকটার থেকে ভিন্ন, এদের মধ্যে দুইটা দলিল এক না, পরস্পর বিপরীত, তাহলে এই ক্ষেত্রে মূল কাজ হলো প্রথমত এগুলোর মধ্যে তাতবিক দেওয়ার চেষ্টা করা, সমন্বয় সাধনের চেষ্টা করা। যদি দুটি দলিল একই পর্যায়ের হয়ে থাকে, যদি দেখা যায় যে না একটা দলিল হয়তো হাসান আরেকটা দলিল যায়ীফ, কিংবা একটা সহিহ আরেকটা যায়ীফ, তাহলে সেখানে তাতবিকের কোনো প্রয়োজন আসলে নেই। তারপরেও যদি তাতবিক দুইটার মধ্যে সমন্বয় করা কি হয়, সেটা ভালো। কিন্তু যদি দুইটা দলিলই সমপর্যায়ের হয়ে থাকে, তাহলে সেখানে অবশ্যই একটা সমন্বয় সাধনের চেষ্টা করতে হবে, এবং অবশ্যই সেটা সম্ভব, কারণ একই পর্যায়ের দুটি দলিল কখনো পরস্পর বিপরীত হতে পারে না। তো এই যে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, এ বিষয়ে প্রথমত তাতবিক হচ্ছে যে যে দলিলগুলো দ্বারা আমরা জানতে পারি যে নারীরা তাহাদের মুখ বের করে রাখতেন, সেই দলিলগুলোর বিষয়ে কথা হলো যে এগুলা পর্দার হুকুম নাজিল হওয়ার পূর্ববর্তী ঘটনা। আর যেগুলো দ্বারা পুরা শরীর ঢেকে রাখার কথা প্রমাণিত হয়, সেগুলো হচ্ছে পর্দার হুকুম নাজিলের পরবর্তী ঘটনা। অতএব সমন্বয় এই জায়গাতে হয়ে গেল, একটা আরেকটার সাথে কোনো ধরনের বিপরীত এই দলিলগুলোর মধ্যে পারস্পরিক কোনো বৈপরীত্য নেই। তবে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ দু একটা দলিল সম্পর্কে তিনি বলেছেন যে এগুলা পর্দার আয়াত নাজিলের পরের ঘটনা। তিনি তার দৃষ্টিতে মুখ খোলা রাখার দু একটি ঘটনা ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তার তাহকিকে দেখা গেছে যে এগুলা পর্দার আয়াত নাজিলের পরবর্তী ঘটনা। এটা হচ্ছে ওনার অভিমত, এবং
ওনার দৃষ্টিতে। তো আমরা প্রথমে বলেছি যে মুজতাহিদ একজন ইমাম, একজন আলেম, তার ইজতিহাদে ভুল করতে পারেন, শুদ্ধ করতে পারেন। তো যদি এখানে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ যে কথা বলেছেন যে এই দলিলগুলো মধ্যে অনেকগুলোই পর্দার আয়াতের বা দুই একটা পর্দার আয়াত নাজিলের পরবর্তী ঘটনা, তাহলে আমরা কি বলবো? এর জবাব কি, বা এই বিষয়টাকে আমরা কিভাবে নিব? এখানে আমাদের সামনে দুটো পথ। একটা পথ হচ্ছে যে সুষ্ঠু মানে স্পষ্টভাবে এই বিষয়টা বলা যে এই মাসআলাতে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি ভুল করছেন, এবং ভুল করার পরেও তিনি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে প্রতিদান লাভের অধিকারী। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি একটু গভীরভাবে দেখি, তাহলে হয়তো এই জায়গাতেও একটা সমন্বয় সাধনের সুযোগ রয়েছে বলে আমি মনে করি। এবং সেটা কি, যে দলিলগুলোতে এই বিষয়টা আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, যে দলিলগুলোর ভিত্তিতে শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে মুখ খোলা রাখা যাবে, সেই দলিলগুলোতে মুখ খোলা রাখা বলতে কি বোঝানো হয়েছে? যেখানে সাহাবায়ে মানে মহিলা সাহাবিয়াতরা মুখ খোলা রাখছেন বলে প্রমাণ রয়েছে, সেই প্রমাণগুলোর ব্যাখ্যা কি? আমরা যদি মেনে নেই যে ওইগুলা পর্দার হুকুম নাজিলের পরের ঘটনা, কিন্তু তারপরেও ওগুলো দ্বারা মুখ খোলা রাখার মানে একদম স্পষ্টভাবে খোলা রাখার বিষয়টা প্রমাণিত হয় না। তার কারণ, যে দলিলগুলোর ভিত্তিতে শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে মুখ খোলা রাখা প্রমাণিত, ওইখানে কিন্তু ওই দলিলগুলোতে এরকম কোনো কিছু বর্ণিত নেই যে মহিলা সাহাবিয়ারা ওই সব ঘটনায় তাদের মুখগুলো স্পষ্টভাবে খোলা রাখছেন। যে একদম মুখের উপরে কিছু নেই, এরকম বর্ণনা বা ওই বর্ণনাগুলোর মধ্যে এরকম কিছু নেই। ঘটনাটা হলো ওয়াল্লাহু আলাম, ঘটনাটা হলো যে এখানে মূল নির্দেশ হচ্ছে জিলবাবকে, দুইটা নির্দেশ। একটা হচ্ছে ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, খিমারকে বক্ষ দেশে টেনে রাখা। আর আরেকটা হচ্ছে ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের উপরে জিলবাব দিয়ে ঢেকে রাখেন, চাদর দিয়ে ঢেকে রাখা। এখন আমরা যদি দেখি যে আপনি একটা বড় চাদর আপনার মাথার উপরে থেকে আপনার শরীরে ফেলে রাখেন, তাহলে মাথার দিক থেকে যদি একটু সামনে, আপনার কপাল থেকে আর একটু সামনে যদি আপনার ওই চাদরের অংশটুকু সামনে যায়, তাহলে বাহিরে থেকে মুখ ঢাকা দেখা যাবে। যেমন আপনি একটা বড় রুমাল আপনার মাথার উপরে আপনি পুরোপুরি ঢেকে একটু সামনে নিয়ে রাখেন, কপালের সামনে রুমালটা একটু টেনে রাখেন, এতে করে বাহিরে থেকে আপনার মুখ দেখা যাবে না। আবার যেহেতু ওই রুমালের কাপড়টা বা ওই চাদরের কাপড়টা আপনার মুখমণ্ডলের চামড়ার সাথে লেগে নেই, আপনার মুখমণ্ডল থেকে দূরে,
অতএব এই দিক থেকে আপনার মুখ কিন্তু খোলাই, আপনার মুখ বন্ধ না। যেমন বর্তমানে আমাদের মুসলমান মহিলারা তারা নেকাব ব্যবহার করেন। সেই নেকাবটা হচ্ছে এরকম যে একদম চোখের নিচের থেকে মুখের পুরো অংশটুকুই এইটা খুব আটসাট ভাবে এই মুখের সাথে লেগে থাকে। এই অংশটা একটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। কিন্তু আপনি যখন জিলবাব মাথার উপর থেকে শরীরের নিচ পর্যন্ত একটা বড় জিলবাব বা বড় একটা চাদর যখন আপনি ফেলে রাখবেন, এবং জিলবাবের এই মাথার উপরের যে অংশটুকু, এই অংশটুকুকে যখন আপনি একটু সামনে টেনে রাখবেন, তখন বাহিরে থেকে আপনার মুখটা কেউ দেখতে পাবে না, কিন্তু ভিতর দিক থেকে আপনার মুখ কিন্তু খোলা। কারণ ওই জিলবাবের এই যেহেতু জিলবাবটা মাথার উপরে ফেলে রাখা, ওইটা কিন্তু নেকাবের মতো একদম টাইট করে মুখের সাথে বাঁধা না, তো সেই হিসাবে কিন্তু আপনার মুখটা কিন্তু খোলাই। অতএব মুখ খোলা, ওলা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, ইল্লা মা যাহারা মিনহা। এখন যদি কেউ যদি বড় জিলবাব ব্যবহার করেন এবং সেই জিলবাবটা তার খিমারের উপরে ফেলে রাখেন, খিমারের উপর থেকে অর্থাৎ মাথার উপর থেকে নিয়ে শরীরের নিচ পর্যন্ত ফেলে রাখেন, জিলবাবের কিছু অংশ অবশ্যই আপনার সামন দিকে, আপনার মাথার কপালের সামন দিকে এগিয়ে থাকবে। ওই অংশটুকু যখন এগিয়ে থাকবে, তখন বাইরে থেকে আপনার মুখটা ঢাকাই মনে হবে। এবং আমরা বলতে পারি যে সেই অর্থেই ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু যে বক্তব্য, যে সে তার কেবলমাত্র বাহ্যিক পোশাক ব্যতীত কিছু প্রদর্শন করা যাবে না, এটাই অর্থে। কারণ বাহিরে থেকে তার মুখ দেখা যাচ্ছে না, তার মুখমণ্ডল দেখা যাচ্ছে না। এবং ইবনু ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যগুলোকে যদি আমরা মনে করি যে এইগুলা, এই দলিলগুলোর মধ্যে অনেকগুলা হয়তো পর্দার আয়াত নাজিলের পরে, তাহলে এখানে কোনো অসুবিধা নেই। কারণ ভিতরের দিক থেকে মুখ খোলা, মুখ কিন্তু কোনো কাপড় দিয়ে একদম পেছানো না। অতএব এই দলিলগুলোর মধ্যে প্রকৃত অর্থে কোনো বৈপরীত্য নেই। এবং এটা আমার কাছে মনে হয় যে আমরা যদি এই বিষয়টাকে এইভাবে দেখি, তাহলে এতদ সম্পর্কিত যে দলিলগুলো আছে সেগুলোর মধ্যে সমন্বয় সাধন করা সম্ভব। আল্লাহু আ'লাম। তো আলা কুল্লি হাল, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিংবা ইমাম আলবানী রাহিমাহুল্লাহর বক্তব্যেরও অর্থ এটুকু না যে একজন নারী একদম স্পষ্ট যে তার মুখের উপরে কিছুই নেই, সে স্পষ্টভাবে তার মুখ প্রদর্শন করবে, তার মুখমণ্ডল প্রদর্শন করতে পারবে। এই বক্তব্য ইমাম আলবানী রাহিমাহুল্লাহরও না। কারণ তিনি নিজেও তার স্ত্রীদের ব্যাপারে এরকম করতেন না। তার স্ত্রীদের ক্ষেত্রে দেখা যেত যে ওনারাও তাদের মুখের উপরে কাপড় ঢেকে রাখছেন, কাপড় টেনে রাখছেন, এবং অনেক সময় তারা মুখ আবৃত করে রাখতেন, একদম পুরাটাই আবৃত করে রাখতেন, যে বাইরে থেকে কিছুই দেখা যেত না। ওনার তিনি সাথে থেকে তার স্ত্রীদের এই যে আমল, এই আমলটা দ্বারা প্রমাণিত হয় যে কখনো শেখ আলবানী রাহিমাহুল্লাহর স্ত্রীকে একদম মুখ পুরাপুরি খোলামেলা দেখা যায়নি। এর দ্বারা প্রমাণিত হয় যে তিনি তার বক্তব্যের উদ্দেশ্য, ইমাম আলবানী রাহিমাহুল্লাহর বক্তব্যের উদ্দেশ্য এটুকু না যে একজন নারী তার মুখকে একদম পুরা খোলা রাখবে, যে বাইরে থেকেও যে কেউ দেখতে পাবে এবং সেও সবকিছু দেখতে পাবে। কারণ পর্দার নির্দেশ যখন এই আয়াতে পর্দা করার যে জন্য
যে কাপড়গুলোর পরিধানের নির্দেশ দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে খিমার, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা। জিলবাব, খিমার, প্রথমত দিরা, হিজাব অবলম্বনের জন্য শরিয়া সম্মত হিজাব অবলম্বনের জন্য যে কাপড়গুলো আবশ্যক সে কাপড়গুলো কি? প্রথমত দিরউন বা খামিস বা সিরওয়াল, এই যেগুলা হচ্ছে এগুলা হচ্ছে লিবাসুজ্জিনা, লিবাসুজ্জিনা যেটা আমরা ওই দিন আলোচনা করছি, যেগুলো দ্বারা শরীরকে ঢেকে রাখা হয়। একজন নারী যখন বাইরে বের হবেন তখন তাকে কেবলমাত্র তার ওই দির বা ওই কামিজ, সিরওয়াল এগুলাই তার জন্য যথেষ্ট না। তার জন্য অতিরিক্ত যে কাপড়গুলো গ্রহণ করতে হবে, পোশাকগুলো পরিধান করতে হবে, সেটা হচ্ছে প্রথমত ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তাকে একটা খিমার পরিধান করতে হবে। খিমার হচ্ছে ওই কাপড় যে কাপড় দ্বারা পুরো মাথা আবৃত করা হয়, এবং কাপড়টা এরকম হতে হবে যে কাপড়টি দ্বারা মাথা সহ ঘাড় এবং বক্ষদেশ ঢাকা যায়। যে কাপড় দ্বারা মাথা, ঘাড় এবং বক্ষদেশ ঢাকা হয় ওইটা হচ্ছে খিমার। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এই ক্ষেত্রে যদি কেউ শুধুমাত্র স্কার্ফ ব্যবহার করেন, যে স্কার্ফের দ্বারা কেবলমাত্র মাথার চুলগুলোকে বা শুধুমাত্র মাথাকে ঢেকে রাখা যায়, তাহলে সেটা কিন্তু পরিপূর্ণ মানে হিজাব যেটা, সে হিজাব অবলম্বন করা হবে না। কারণ স্কার্ফের দ্বারা কেবলমাত্র মাথাকে ঢেকে রাখা যায়, কিন্তু তোর দ্বারা ঘাড় এবং বক্ষদেশকে ঢাকা যায় না। খিমার হতে হবে ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, যেটা দ্বারা জৈবকে ঢেকে রাখা যায়, মানে ঘাড় বক্ষদেশকে ঢাকা যায়। তো অতএব খিমারটা হতে হবে এতটুকু প্রশস্ত, এতটুকু বড়। হ্যাঁ, কেউ যদি স্কার্ফ ব্যবহার করে, মানে যে স্কার্ফের দ্বারা কেবলমাত্র মাথার চুলকে প্রথমত বা মাথাকে ঢাকা হলো, তারপরে যদি ওই স্কার্ফের উপরে খিমার ব্যবহার করেন, যে খিমারটা তার ঘাড় এবং বক্ষদেশকে কভার করবে, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু কেবল স্কার্ফ যেটা, এই শর্ট স্কার্ফ যেটা, সেটা খিমার হিসেবে গণ্য হবে না। কারণ খিমার হতে হবে যেটা দ্বারা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, যেটা জুয়ুবের উপরে এসে পড়ে, জেবের উপরে এসে পড়ে, অর্থাৎ ঘাড় এবং বক্ষদেশকে কভার করবে। সেই খিমারের উপরে এখানেও কিন্তু হিজাব শেষ না, তারপরের কাজ কি? ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, সর্বশেষ সব কিছুর উপরে যে কাপড়টা দিতে হবে সেটা হচ্ছে জিলবাব। জিলবাব এইটাকে বড় চাদর ও ইজারও বলা হতে পারে। বড় চাদর, জিলবাব, এটা হচ্ছে এত বড় কাপড় যে কাপড়টা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখে। এখন এই যে জিলবাব যেহেতু আমাদের বর্তমান সময়ে যেভাবে বিশেষভাবে তৈরি, নেকাব যেটা একদম মানে চেহারার সাথে লেগে থাকে, চুক থেকে বা কপালের উপর থেকে নিয়ে পুরো মুখটা ঢেকে রাখে, জিলবাবটা ওরকম ডাকতে পারে না। কারণ জিলবাব হচ্ছে একটা খোলা বড় চাদর, খোলা বড় চাদর জিলবাব। খিমারের উপরে ওই জিলবাবটা ফেলে দিতে হবে, এবং সেটা যেটা সমস্ত শরীর কভার করে,
পা পর্যন্ত এসে পৌঁছাবে। এখন আমরা যদি ওইভাবে ইমাজিন করি যে একজন নারীর মাথার উপরে খিমার আছে, তার শরীরে প্রথমে তার স্বাভাবিক পোশাক যেটা ওইটা তো আছেই, এর উপরে তার একটা খিমার আছে, যে খিমারটা দিয়ে তার পুরো চুল, ঘাড়, বক্ষ দেশ কভার করা হয়েছে, এবং সেই খিমারের উপরে, দিরআয়ের উপরে, তার স্বাভাবিক পোশাকের উপরে একটা বড় চাদর দেয়া হয়েছে। তো সেই চাদর দিয়ে এখন যদি সে তার মুখ একদম বন্ধ করে রাখতে হয় তাকে, তাহলে অবশ্যই চাদরটা পেঁচিয়ে তার মুখে সে টেনে ধরে রাখতে হবে তাকে। কিন্তু এইটা তো সম্ভব না যে দীর্ঘ সময় একজন নারী সে তার এই একটা বড় চাদরকে তার মুখের উপরে টেনে ধরে রাখবে, তাহলেই হয়তো মুখটাকে পুরোপুরি একদম সব সময় পুরো আবৃত রাখা যাবে। কিন্তু চাদরটা যেভাবে ফেলা হয়, যেমন আমরা যখন বড় রুমাল ব্যবহার করি এবং সেই রুমালটা যখন সামনের দিকে একটু বেশি করে বাড়িয়ে দিই, সামনের দিকে কপাল থেকে নিয়ে একটু নিচের দিকে যদি ওই চাদরটাকে ঝুলিয়ে দেয়া হয়, তাহলে দেখা যাবে যে বাহ্যিক থেকে বাইরে থেকে দেখা যাবে যে মুখটা একদম ঢাকা। বড় চাদরটাকে কপালের সামনে নিয়ে যদি নিচের দিকে ঝুলিয়ে দেয়া হয়, তাহলে বাহির থেকে মুখটা ঢাকাই মনে হবে, কেউ দেখতে পাবে না। আবার ভিতর দিক থেকে ওই নারী দেখা যাবে যে তার মুখমণ্ডলের থেকে ওই চাদরটা একটু সামনে এগিয়ে রয়েছে, ওই দিক থেকে মুখটা একটু খোলাই আছে। তো এই হচ্ছে চেহারা খোলা রাখার কিংবা চেহারা বন্ধ রাখার বিষয়ে মূলত এই জায়গাতেই যে মতগুলো আসছে এটার উপরে ভিত্তি করে কেউ এটাকে মনে করছেন যে মুখটা পুরোপুরি ঢেকে রাখা হচ্ছে, আর কেউ মনে করছেন যে এটাকে খোলা রাখা হচ্ছে। কিন্তু আসলে প্রকৃত অর্থে এটাকে খোলা রাখা হচ্ছে না, মুখটা ঢেকে রাখাই হচ্ছে। যেহেতু আমাদের সমাজে ওইরকম বর্তমান সময়ে ওইরকম জিলবাব বা খোলা চাদর ব্যবহার করার প্রচলন নেই। আমাদের সমাজে নারীরা ব্যবহার করছেন যেটা তার সাধারণ সালোয়ার কামিজের উপরে আবা, তারপরে স্কার্ফ, তারপরে খিমার বা ওড়না যেটা, হ্যাঁ, যে কারণে তাদেরকে নিকাব ব্যবহার করতে হচ্ছে, যার দ্বারা মুখটাকে ঢেকে রাখা যায়। যদি তারা বর্তমান সময়েও এরকম কোনো বড় চাদর, যে প্রথমত সাধারণ পোশাক শরীরের, তার উপরে খিমার, যে খিমারটা তার ঘাড় এবং বক্ষদেশ পর্যন্ত কভার করবে, এর উপরে যদি বড় চাদর ব্যবহার করা হয়, তাহলে তিনি ওইভাবেই ব্যবহার করবেন যে মাথার উপর দিয়ে ওই চাদরটাকে কপালের নিচে ঝুলিয়ে রাখবেন, যাতে করে বাহিরে থেকে কেউ তার চেহারা না দেখতে পারে। কিন্তু এই পোশাকের ব্যবহার যেহেতু আমাদের সমাজে নেই, বা এরকম মহিলারা এরকম ব্যবহার করেন না, তারা যেটা করেন যে একদম সেলাই করা নিকাব, হ্যাঁ, যেটা একদম কপাল থেকে নিয়ে মুখের পুরো অংশটুকুকে ঢেকে রাখবে, এবং পিছন দিকে অনেক সময় এটা বেঁধে রাখা হয়। আবার মাথার উপরে স্কার্ফ কিংবা বড় বড় ওড়না, যেটা দিয়ে চুলের অংশটুকু ঘাড় পর্যন্ত এবং বক্ষদেশ পর্যন্ত ঢেকে রাখা হয়, এবং নিচে ওনারা আবা ব্যবহার করেন, যেটা ঘাড় থেকে নিয়ে শরীরের পুরো পায়ের নিচ পর্যন্ত কভার করে। অতএব এই অবস্থায় অবশ্যই তাদেরকে এমন একটা কাপড় ব্যবহার করতে হবে যেটা এই যে নেকাব, যেটা এটা মুখে ঢেকে রাখে। এই ক্ষেত্রে চলার সুবিধার্থে তাদেরকে অবশ্যই
চোখ খোলা রাখতে হবে। সেই চোখ খোলা রাখার দুটো পদ্ধতি। একটা হচ্ছে যে নেকাবটা কেবলমাত্র চোখ ব্যতীত পুরো মুখমণ্ডল কভার করবে, আর আরেকটা হচ্ছে চোখ সহ নেকাবটা পুরা চোখটাও খেয়েও কভার করবে, কেবল চোখের ওই অংশটুকুতে হালকা কাপড় ব্যবহার করা যেতে পারে, যাতে করে ভিতরের দিক থেকে একজন নারী তার চোখ দিয়ে বাহিরটা দেখতে পারে, বাস। মানে শুধুমাত্র চোখের ওই অংশটুকুতে পাতলা কাপড় ব্যবহার করতে পারেন, বা ওই ওই জায়গাটাকে একটু হালকা রাখা যেতে পারে যাতে করে দেখা যায়, বাস। কিন্তু বাহিরের দিক থেকে মনে হবে যে কাপড় দিয়ে ওইটা ঢাকা, সেটাও করা যেতে পারে। যদি চোখ খোলা রাখা যায় তাতেও কোনো অসুবিধা নেই, এবং এ বিষয়ে এটা এটা হারাম বা এরকম কিছু যে চোখ খোলা রাখা যাবে না, এরকম কোনো বক্তব্য সাহাবায়ে কেরামদের থেকেও পাওয়া যায় না, এবং আইম্মায়ে কেরামের কেউ এরকম বক্তব্য দেননি যে একজন নারী তার চোখ খোলা রাখতে পারবে না, কারণ তাকে চলতে হবে। এখন যদি সে পুরা মুখ চোখ সবকিছু বন্ধ করে দিল তাহলে সে হাঁটবে কিভাবে? অতএব ইল্লা মা যাহারা মিনহা, ইল্লা মা যাহারা মিনহার মধ্যে এই চোখটুকু অন্তর্ভুক্ত, যেটা সাধারণভাবে প্রকাশমান। কারণ এইটুকু যদি প্রকাশ না করা হয়, চোখটা যদি বন্ধ করে দেয়, তাহলে তো সে হাঁটতে পারবে না, চলতে পারবে না। এই হলো মুখ খোলা রাখা এবং না রাখার বিষয়ে যে মতভিন্নতা, সেই মতভিন্নতার একটা সমন্বয়। এই মতভিন্নতার মধ্যে, এই দুইটি মতের মধ্যে একটা সমন্বয় সাধন আমরা এভাবে করতে পারি। ওয়াল্লাহু আলাম বিস-সাওয়াব। যাই হোক, তো হিজাবের জন্য যে পোশাকগুলো প্রয়োজন সেটা হচ্ছে কামিজ, মানে দিরউন যেটাকে বলা হয়, যে কামিজ সেরওয়াল এগুলা তো থাকবেই, যেটা তার সাধারণ পোশাক। এর সাথে খিমার এবং জিলবাব। সেই জিলবাবের পরিবর্তে আমরা বড় আবা, খিমার তো থাকবে অবশ্যই, আবা, নেকাব, খিমার, নেকাব, আবা, এইগুলো মিলিয়ে একজন নারী শরিয়া সম্মত হিজাব অবলম্বন করতে পারে। তবে খিমার, নেকাব, আবা, এই সবগুলোই এমন হতে হবে যেগুলোর মধ্যে শরিয়া সম্মত পোশাকের যে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করছি ইতিপূর্বে, সেই বৈশিষ্ট্যগুলো অবশ্যই থাকতে হবে। সেই বৈশিষ্ট্যগুলা অবশ্যই থাকতে হবে। যদি ওই বৈশিষ্ট্য না থাকে তাহলে সেটা শরিয়া সম্মত, যেমন কেউ হয়তো এমন একটা আবা ব্যবহার করলো যে আবার কাপড়টা হচ্ছে একদম হালকা, যেটা দ্বারা তার ভিতরের পোশাকগুলো দেখা যাচ্ছে, তাহলে এটা দ্বারা কিন্তু হিজাবের উদ্দেশ্য সাধিত হলো না, এবং এটাকে শরিয়ার দৃষ্টিতে প্রপার হিজাব হয়েছে বলে বলা যাবে না, এটা প্রপার হিজাব বলে গণ্য হবে না। তো ওই কাপড়ের মধ্যে শরিয়াসম্মত মানে কাপড় হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো, ওই বৈশিষ্ট্যগুলো অবশ্যই থাকতে হবে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এইটুকু, এই হলো এই বিষয়ে এইটুকু আলোচনা। আয়াতের পরবর্তী অংশ, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না। এই যে যাদের সামনে, আয়াতের পরবর্তী অংশতে বলা হয়েছে যে তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে নিজের স্বামীর জন্য এবং অন্য পরবর্তী যাদের উল্লেখ করা হয়েছে তাদের সামনে। এখন এই জায়গাতে কথা হলো যে এই সৌন্দর্যটুকু কোন সৌন্দর্য? প্রথমত, একজন নারী তার বালের সামনে, তার স্বামীর সামনে তার কোনো আওরা নেই। কিন্তু এর অর্থ এটুকু না যে সাধারণ চক্ষুলজ্জা
প্রয়োজনে অপ্রয়োজনে একজন নারী তার স্বামীর সামনে একদম কাপড় চোপড় খুলে থাকবে, এটা ইনসানিয়তের দাবি না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিশেষ অঙ্গটুকুকে দেখেননি, আমিও দেখিনি। অতএব যদিও প্রয়োজনের সময়ে এবং একান্ত সময়ে স্বামী স্ত্রীর মধ্যে আসলে কোনো আওরা নেই, কিন্তু স্বাভাবিকভাবে অবশ্যই তাকে লিবাসুজ জিনা অবলম্বন করা, এটা হচ্ছে একজন মুসলিমের জন্য একজন মুসলিমার করণীয়, এবং এটা হচ্ছে মনুষ্যত্বের দাবি। তবে বদ্ধ ঘরে একজন নারী তার স্বামীর সামনে যদি আওরা না করেন, টোটালি আওরা না করেন, ফালা বাসা বিহি, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু সাধারণভাবে যে সব সময় এই অভ্যাস, এটা কোনোভাবেই উচিত না। তো স্বামী ব্যতীত অন্যান্য যাদের কথা কোরআনে কারীমের এই সূরাতুন নূরের ৩১ নম্বর আয়াতে বলা হয়েছে, তাদের সামনে ইউবদিনা জিনাতাহুন্না, তাদের জিনাত প্রকাশ করবেন, সেই জিনাতটুকু কি এবং কতটুকু, এ বিষয়ে উলামায়ে কেরামদের কথা হলো যে একজন নারী তার এই সমস্ত লোকদের সামনে, নিজের মাহরামদের সামনে এবং মাহরাম ব্যতীত আরো যাদের কথা এই আয়াতে উল্লেখ করা হয়েছে তাদের সামনে আদায়ে উজু, যেগুলা অজুর মধ্যে যে অঙ্গগুলা ধৌত করা হয় সেই অঙ্গগুলা খোলা রাখতে পারেন। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহর কথা হচ্ছে যে যে অঙ্গগুলো খোলা রাখা, সাধারণভাবে খোলা রাখা হয়, ঘরের মধ্যে নিজের বাবা, ভাই, স্বামী, শ্বশুর এদের সামনে যে অঙ্গগুলো খোলা রাখা সাধারণভাবে প্রচলিত সমাজে, একজন নারী কেবল ওই অঙ্গগুলোই খোলা রাখবে। কিন্তু সাধারণভাবে যে অঙ্গগুলোকে খোলা রাখা হয় এটার অবশ্যই একটা সুনির্দিষ্ট সীমারেখা থাকা উচিত, কারণ সমাজ এক এক রকম। আর বর্তমান সমাজটাই হচ্ছে বেশিরভাগই বেহায়া, লজ্জাহীন সমাজ। এই সমাজে যত বেশি নগ্নতা প্রদর্শন করা হয় তত বেশি একজন নারীকে স্মার্ট মনে করা হয়। যে পরিবারে নগ্নতা যত বেশি সেই পরিবারকে মডার্ন বা আধুনিক ফ্যামিলি হিসাবে সেই পরিবার গণ্য হয়ে থাকে। কিন্তু ইসলামের দৃষ্টিতে আধুনিকতা কি? ইসলামের দৃষ্টিতে একজন নারী ঘরের মধ্যে তার কতটুকু অঙ্গ প্রদর্শন করতে পারবে বা করলে পরে এটা তার স্মার্টনেসের পরিচায়ক হবে, এবং এর চেয়ে বেশি করলে তাকে
অমানুষ, অপদার্থ, অথর্ব বলে সে গণ্য হবে। তো মূল কথা হচ্ছে যে বেশ জমহুর উলামায়ে কেরামের অভিমত অনুযায়ী মাহারাম এবং এই আয়াতে যাদের কথা উল্লেখ করা হয়েছে তাদের সামনে একজন নারী তার অজুর যে অঙ্গগুলো সেই অঙ্গগুলো প্রদর্শন করতে পারবেন, অর্থাৎ মাথা, মুখ, গাড়, হাত, পা, বাস এইটুকু। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর অভিমত হচ্ছে তাই। তিনি বলেছেন, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর বক্তব্য হচ্ছে ওয়াল আকরাব ওয়াল্লাহু আ'লাম মা জারাতিল আদাতু বিকাশফিহি মিসলা রাসি ওয়ার রাকবাতি ওয়াল কুরতি ফিল উদুনি ওয়াল যিরাআইন ওয়াল ইয়াদ ওয়াল কাফাইন ওয়াল কদমাইন জারাতিল আদাতু বিকাশফিহি বাইনাল মাহারিম ওয়াল আফযল সিতরু মা সিওয়া যালিক ইল্লা ইনদাল হাজা। যেটা প্রচলিত যে একজন নারী মাহরামদের সামনে যে অংশটুকু খোলা রাখতে পারেন বা খোলা রাখেন সেটা হচ্ছে মাথা, ঘাড়, কান, তারপরে দুই বাহু, হাত, হাতের তালু, পা, এই অংশটুকু খোলা রাখতে পারেন। এবং এছাড়া অন্যান্য অঙ্গগুলো তাকে ডেকে রাখতে হবে, তবে প্রয়োজনে, ইল্লা ইনদাল হাজা, প্রয়োজনে অন্য অঙ্গটুকু খোলা যেতে পারে, সেটা হচ্ছে একান্ত প্রয়োজনে। একজন নারীর পুরোটাই হচ্ছে, পুরো দেহটাই হচ্ছে আওরা। যারা বলেন যে মা এই যে কিট থেকে, নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা হচ্ছে আওরা, আমরা বলেছি যে তাদের এই কথার উদ্দেশ্য হচ্ছে, বা এই আওরাটুকু বলতে তারা বোঝাতে চেয়েছেন যে এই অংশটুকুর দিকে তাকানো হারাম, পুরো দেহটা দেখে রাখা ওয়াজিব গায়র মাহরামদের সামনে। সেই অর্থে এই অঙ্গটুকু পরে নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত এই অঙ্গটুকু বাদ দিয়ে একজন নারীর যাদের সামনে সে নিজের সৌন্দর্য প্রদর্শন করতে পারে তাদের সামনে এই অঙ্গটুকু বাদ দিয়ে অন্য অঙ্গটুকু প্রয়োজনে সে প্রকাশ করতে পারে। যেমন একজন নারী আরেকজন নারীর সামনে তার বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন, মাহরাম বাবা, ভাই, এদের সামনে একজন নারী প্রয়োজনে তার বাচ্চাকে দুধ খাওয়াতে পারেন, কিন্তু এর অর্থ এইটুকু না যে সব সময়ই এই অংশটুকু তিনি মাহরামদের সামনে খোলা রাখবেন, না। সব সময় খোলা রাখতে পারেন যে অংশটুকু, সেটা হচ্ছে অজুর মধ্যে যে অঙ্গগুলো ধৌত করা হয় ওই অঙ্গগুলো। এছাড়া অন্য অংশটুকু সাধারণভাবে খোলা রাখা যাবে না, এটা ডেকে রাখা ওয়াজিব, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। এমনিভাবে যে অংশটুকু একদম টপ আওরা, মানে যেটা একদম মাস্ট আওরা, যেটা নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এই অংশটুকু বিশেষ প্রয়োজনে
যাদের সামনে, যেমন একজন নারী তার এই অংশটুকু আরেকজন মহিলা ডাক্তারের সামনে যদি খোলার প্রয়োজন হয় বা মহিলা ডাক্তারের দেখার প্রয়োজন হয় সেটা দেখতে পারেন। তো প্রয়োজনের বিষয়গুলা এইখানে আলোচ্য বিষয় না। প্রয়োজন আয-যারুরাহ তুবিহুল মাহযুরাত, প্রয়োজন অনেক নিষিদ্ধ বিষয়কে হালাল করে দেয়। অতএব এটা এই মাসআলার অধীনে না। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে মাহরাম কিংবা যাদের সামনে নারী তার সৌন্দর্য প্রদর্শন করতে পারেন, কতটুকু প্রদর্শন করতে পারেন। প্রথম বিষয়টা কি হলো, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এটা হচ্ছে কারা? এই আয়াতে যাদের কথা উল্লেখ করা হয়েছে তারা ব্যতীত অন্য সব গায়ের মাহরামদের কথা। অন্য গায়ের মাহরামদের সামনে একজন নারী কেবল তার শরীরের বাহ্যিক পোশাকটাই প্রদর্শন করবেন, এবং সেই পোশাকটাও অবশ্যই শরীয়তের পোশাকের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য সম্বলিত পোশাক হতে হবে। এই কথাটা মনে রাখবেন। এখন যদি একজন একটা আবা পড়লো, সেই আবার মধ্যে বিভিন্ন ধরনের পুঁথি বা বিভিন্ন ধরনের নকশি করা, যেটা বাইরে থেকে যে কারো দৃষ্টি কাড়ে, এরকম হতে পারবে না। কিংবা ওই আবাটা এরকম যে এটা একদম হালকা কিংবা খুব টাইট, একদম বডি ফিট, এটা কিন্তু আবা এটা হিজাব বলে গণ্য হবে না। তো ওই বৈশিষ্ট্যগুলো অবশ্যই থাকতে হবে।